রিকশা চালকদের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করছে শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বিক্ষোভ থেকে কি দাবি জানাচ্ছেন মালিক শ্রমিকরা, আর যাত্রীদের গন্তব্যে যাওয়া নিয়ে কি আসলে শঙ্কা জেগেছে কিনা সময় মতো? রওশন, আমি রয়েছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে মূলত গতকাল সন্ধ্যা ৬টায় যে বাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যেই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে, এই বাস ধর্মঘট চলমান রেখেছে। এই বাস ধর্মঘট বাস্তবায়নের জন্য কিন্তু শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ সড়কে কোনো বাস এবং সিএনজি কিংবা থ্রি হুইলার চলাচল করতে দিচ্ছে না। সড়কে যদি তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো সিএনজি বা থ্রি হুইলার সড়কে উঠে যাত্রী গন্তব্যস্থলে পৌঁছে, তখন থেকে তারা বিক্ষোভ করে, বিক্ষোভের মুখে কিন্তু তাদেরকে আটক করে তাদের যে বাস ডিপো রয়েছে, ডিপোতে কিন্তু আটক করার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এখন পর্যন্ত, গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 18টির মতো জেলায় সিএনজি এবং মাহিন্দ্র থ্রি হুইলার আটকে রাখার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি কিন্তু আরেকটা সিএনজি মালিক সমিতি কিন্তু আরেকটা বিষয় জানিয়েছে, ভোলার ঘুমঘাট এলাকায় কিন্তু একটি সিএনজি কে ভাঙচুর করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই মূলত গতকাল বিকেলে ভোলার চরপেশনে বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি স্টাফরা বাস শ্রমিকদের উপরে আতর্কিত হামলা করে। এতে করে বাস স্টাফদের দুইজন শ্রমিক কিন্তু গুরুতর আহত হয় এবং প্রথমে ভোলা সদর হাসপাতালে, পরবর্তীতে তাদেরকে ভোলায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত বাস ধর্মঘট চলমান রয়েছে এবং বাস শ্রমিকরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির মতো পালন করছে এবং যতদূর পর্যন্ত তাদের এই কর্মসূচি বাস্তবায়ন নেওয়া হবে, ততদূর পর্যন্ত কিন্তু বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে সকল তথ্য। দর্শক, বাস শ্রমিকদের উপর সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।